এবং এই মুহূর্তে প্রবীরকে দেখাতে বলবো পুলিশের পক্ষ থেকে এলাকায় টহল দেওয়া চলছে এবং টহল দেওয়ার প্রক্রিয়া চলছে যে এইরকম একটা জায়গা যেটা একদম রেল লাইন লাগোয়া নৈহাটি এবং ভাটপাড়া সীমান্তবর্তী এলাকা, সেখানে এইরকম দুপুরবেলা 2টোর সময় যেভাবে গুলি চললো, কেন গুলি চললো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে কয়েকদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল এবং দুই দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, এবং সেই এলাকা দখলের লড়াইয়ের যে গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের ঘটনার পর এটা কি পাল্টা কোনো হামলার পরিকল্পনা ছিল, সমস্ত দিক পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ভাটপাড়ায় ফের চললো গুলি, অর্থাৎ ভাটপাড়ায় ফিরল সেই চেনা আতঙ্ক যেটা ভাটপাড়ার মানুষরা বলে থাকেন মুড়ি মুড়কির মতো বোমা গুলি। ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দুপুরে গুলি চালায় দুষ্কৃতীরা 2টি বাইকে এসে। কখন গুলি চললো? এই প্রায় 2টো নাগাদ। কি হয়েছে একটু যদি বলো। কি হয়েছেটা আমি তো ঠিক এখনো পর্যন্ত আমার ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে। আমরা তো একটা প্রোগ্রামে ছিলাম। কতজন এসেছিল, কত রাউন্ড গুলি চলেছে? ওই 4 রাউন্ড মতো গুলি চলেছে। কতজন এসেছিল? ও 5-6 জন এরকম শুনেছি। কোন দিক থেকে এসেছিল? এরকমটা ঠিক বলা যাবে না, কারণ কোনটা কোন দিক আমি এই এখনই দিক নির্ণয়টা করতে পারছি না, কারণ আমি যেখানে রয়েছি এখান থেকে দিক নির্ণয় করাটা। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? না, এখানে এই যে আমাদের 96 কোয়ার্টারে কোনো সিসিটিভি ব্যাপার নেই। স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন 4 রাউন্ড মতো গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, এমন দাবি তিনি করছেন। কিন্তু কারা এখানে এসে গুলি চালালো, কি জন্য গুলি চালালো, কেউ টার্গেট ছিল কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে। আরও কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে সমীরণ পাল সরাসরি। সমীরণ, দুপুর 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে, 3 ঘন্টা পেরিয়ে গেছে, এলাকায় পুলিশ রয়েছে। এখনো পর্যন্ত কোনো সোর্স কি পুলিশ পেলো যে কারা এসছিল, কি কারণে গুলি চালালো, কিছু কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা সৌমেন প্রাথমিকভাবে বলা হচ্ছে যে কয়েকদিন আগে এই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুদল দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সেই ঘটনার পর যে দুষ্কৃতীরা আক্রান্ত হয়েছিল তারা পাল্টা হামলা করেছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু পুলিশ যেটা দাবি করেছে যে 2টি গুলির খোল উদ্ধার হয়েছে, অর্থাৎ 2 রাউন্ড গুলি চলেছে। আমি প্রবীরকে দেখাতে বলবো এই এলাকাতেই গুলি চলে এবং এখান থেকেই ভাটপাড়া থানার পুলিশ 2টি গুলির খোল উদ্ধার করেছে। যদিও তৃণমূল কাউন্সিলর তিনি দাবি করছেন 4 রাউন্ড গুলি চলেছে এবং এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। আমি প্রবীরকে ঘুরে ঘুরে একবার ছবিটা দেখাতে বলবো। 96 কোয়ার্টার অর্থাৎ নিমবাগান এলাকা, ভাটপাড়া পুরসভা 6 নম্বর ওয়ার্ড, সেখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে এখন রীতিমতো গুলি চালানোর ঘটনার পর এলাকা শুনশান হয়ে গেছে। তবে এই সমস্ত রেল কোয়ার্টার এলাকায় বেশ কিছু পরিত্যক্ত রেল কোয়ার্টার আছে এবং সেখানে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে সেই সমস্ত এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে ব্যারাকপুর কমিশনের পক্ষ থেকে সম্প্রতি অসামাজিক কাজকর্ম রোধ করার জন্য বিশেষ অভিযান নেওয়া হয়েছে এবং সেই কারণে এখানে যে দুষ্কৃতীদের যে বিভিন্ন রকম ঠেক রয়েছে, এলাকা দখলের লড়াই রয়েছে, ঠিক কী কারণে এখানে গুলি চলেছে সেটা এখনও স্পষ্ট নয়। আমি একটু একেবারে রেল কোয়ার্টারের ভেতরের দিকে এসেছি এবং এসে কথা বলার চেষ্টা করছি। আপনার তো এখানে বাড়ি, কখন গুলি চলছে? আমি জানি না স্যার। কোথায় ছিলেন আপনি? আপনি তো বাড়িতে ছিলেন না স্যার, আমি বাজারে গেছি। কি শুনলেন এসে? আমি কিছু শুনলো না। গুলি চললো? গুলি কারা চালান? না, আমি কই বলে স্যার, কেসে আমি বলবো? অর্থাৎ প্রত্যেকেই মুখে কুলু পেটেছেন। আপনাদের এখানে কখন গুলি চলছে? हम कुछ ना देखा लियो, हम नहीं जाने कि सब, কোথায় ছিলেন আপনারা? हम सब नहीं जानते थे। बिहार के অর্থাৎ প্রত্যেকেই বলছে যে কিছু জানেন না এবং এই যে মহল্লা অর্থাৎ 96 রেল কোয়ার্টার, আমি তোমাকে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা, যেখানে একেবারে বহুদিনের পুরনো রেল কোয়ার্টার এবং দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। এখানে অনেক ফাঁকা কোয়ার্টারও রয়েছে এবং প্রত্যেকটা মানুষের মুখে এখানে চাপা আতঙ্কের ছাপ। দুপুর 2টো নাগাদ, রবিবার ছুটির দিন, একেবারে ভর দুপুর যাকে বলে, সেখানে 2 রাউন্ড গুলি চললো। তাতে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা, তারা কেউই স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। এবং সৌমেন, কিছুক্ষণ আগে আমি একজন বাসিন্দার সাথে কথা বলছিলাম, বয়স্ক মহিলা, তিনি বলছেন যে তিনি বাড়ি ঘরের ভেতরে ছিলেন, তিনি 2-3টে আওয়াজ পেয়েছেন এবং কি হয়েছে, কারা চালিয়েছে সেটা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে 6-7 জন দুষ্কৃতী তারা বাইকে চেপে এসেছিল এবং তারা গুলি চালায়, কিন্তু কী জন্য গুলি চালিয়েছিল, কে বাক্য ছিল সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এবং এই মুহূর্তে যারা রয়েছেন, আপনার বাড়িতে এখানে দুপুরবেলা কি হয়েছে? আমি স্যার এখন আসলাম, এখন এসছি এখন।
আপনি তো এখানে ছিলেন, দুপুরবেলা ছিলেন না? আমি রান্না করি। গুলি চলেছে শুনেছেন? আওয়াজ পেয়েছিলাম কিন্তু আর কিছু শুনিনি। এরকম আওয়াজ পেলেন? যেমনি আওয়াজ হয় সেমনি দাদা, কতগুলো আওয়াজ পেয়েছেন? বেশি আওয়াজ পাইনি তো। ওই ডুবডুব পেলো, ওই লোক যা দৌড় মেরে যাচ্ছিল তখনই আমি বেরিয়ে। কজন এসেছিল, কজন? অর্থাৎ সব মিলিয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।